পিরিয়ডিক আর নন পিরিয়ডিক সেটা আবার নির্ণয় করব। এখানে আরো তিনটা সিগন্যাল দেওয়া আছে, এই তিনটা সিগন্যাল পিরিয়ডিক কি নন পিরিয়ডিক সেটা আমরা চেক করব। নম্বর সিগন্যালটা আমরা দেখি। এখানে এক নম্বর সিগন্যাল দুইটা ভাগে বিভক্ত। আমরা এই সিগন্যালটা কম্পোজিট সিগন্যাল। প্রথম পার্টটাকে আমরা x1 অফ t ধরলাম আর দ্বিতীয় পার্টটাকে আমরা x2 অফ t ধরলাম। Signal containing two signal x1 of t and x2 of t. For the signal x1 of t, the frequency omega 1 equal to 1. x1 of t জন্য omega 1 equal to 1 frequency আর জন্য periodicity হবে হচ্ছে 2 pi m by omega, মানে 2 pi for m equal to 1. কিভাবে আমরা যদি x2 of t সিগন্যালটার জন্য আমরা ফ্রিকোয়েন্সি দেখি omega 2 equal to √2, কিভাবে আমরা periodicity নির্ণয় করলে √2 pi or m equal to 1. So the signal is said to be periodic যদি দুইটা x1 এবং x2 রেশিওনাল হয় তাহলে আমরা বলতে পারবো এই সিগন্যালটা পিরিয়ডিক। কিন্তু আমরা t1 by t2 যদি আমরা নির্ণয় করি তাহলে √2 পাচ্ছি, যেটা ইরেশিওনাল। কাজে সিগন্যাল ইজ aperiodic or not aperiodic. এখন আমরা এই সিগন্যালটাকে টেস্ট করব, এই সিগন্যালটা পিরিয়ডিক না নট পিরিয়ডিক। n equal to cos square pi by 8n। তো আমরা এই যে pi by 8n এটাকে যদি থিটা ধরি তাহলে কি cos square থিটা সমান আমরা কি লিখতে পারি? আমরা 2 cos square থিটা সমান লিখতে পারি 1 plus cos 2 থিটা। cos square থিটা সমান 1 plus cos 2 থিটা by 2। তাহলে আমরা যদি সেটাকে এখানে রিপ্লেস করি x of n equal to 1 plus cos 2 theta by 2, theta equal to কত ছিল? pi by 8 into n। তাহলে আমরা যদি এবার একটু যদি 8 এর কাটি তাহলে 4 হয়, তাহলে 1 by 2 সামনে আসলো, 1 plus cos 4 pi by 4 n। তাহলে এখানে এই অংশটুকু ডিসি পার্ট আর এই যে এখানে যেহেতু আমার ভেরিয়েবল আছে কাজে এই অংশটুকুকে আমরা কাজ করব। ওহম নট ইকুয়াল টু পাই বাই 4, পিরিয়ডিসিটি নির্ণয় করলে m নট ইকুয়াল টু 2 পাই m বাই ওহম নট, ক্যালকুলেশন করলে 8 if m equal to 1, তাহলে the given signal is periodic with fundamental period 8। আমরা আরো একটা সিগন্যাল, এটা একটা কম্পোজিট সিগন্যাল, দুই ভাগে বিভক্ত x1 of n and x2 of n. The signal x of n is a composite signal which containing two component signal x1 of n and x2 of n. The periodicity is calculated based on the signal x1 of n and x2 of n. x1 of n সিগন্যালের ফ্রিকোয়েন্সি পাই বাই 3, যদি আমরা পিরিয়ডিসিটি নির্ণয় করি তাহলে ওহম নট ইকুয়াল টু পাই বাই 3 6m, periodicity 6 হবে for m equal to 1 এর জন্য। and for the signal x2 of n the frequency ohm not 2 is equal to 5 by 6, তাহলে এখানেও আমার periodicity 10 হবে for m equal to 1 এর জন্য। এখন আমি যদি এই দুইটাকে রেশিওনাল বা ইরেশিওনাল দেখি তাহলে আমরা দেখো যে ফান্ডামেন্টাল এই দুইটা কি রেশিওনাল, কাজে এটা পিরিয়ডিক। ফান্ডামেন্টাল পিরিয়ডিসিটি নির্ণয় করতে হলে আমরা এই 5 এর সাথে n1 আর 3 এর সাথে n2 গুণ করব। এখন n1 এর মান 6 আর n2 এর মান যদি আমি 10 ধরি তাহলে 530 3 10 30, 3 আর 5 ধরলে কিন্তু হবে না, তবে 6 আর 10, n1 equal to 6 n2 equal to 10 ধরলে 30, তাহলে ফান্ডামেন্টাল পিরিয়ড হবে n not equal to